এইচএসসি 26 ব্যাচ। তোমরা এতদিন হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রিপারেশন নিতে, নিতে হয়তো আইসিটি প্রিপারেশনই ভুলে গেছো। তো আমিও লাস্ট মোমেন্টে এসে আইসিটি প্রিপারেশনটা নিছিলাম। কিভাবে 7 দিনে আমি আমার আইসিটি প্রিপারেশনটা কমপ্লিট করছিলাম সেটাই আমি তোমাদের কাছে বলবো। এবং এনসিটিভির বই দরকার আছে কিনা সেটাও বলবো। কারণ ধরো যে 20 ব্যাচে পরীক্ষা হয় নাই, 21 ব্যাচে হয় নাই, 22 ব্যাচে হয় নাই। কিন্তু এনসিটিভির বই আসার পর আমাদের ব্যাচেই প্রথম 23 সালে আমার হচ্ছে আইসিটি পরীক্ষা হয়। সো আমি বলতে পারবো যে এনসিটিভির বইটা আসলে কোথায় দরকার। তো ফার্স্ট অফ অল এনসিটিভির বই থেকে সত্যি আসলে এমসিকিউ আসে, একদম ডাইরেক্ট হুবহু লাইন সহ তুলে দেয়, মুখস্থ বেস কোশ্চেন, যেগুলো তোমার অন্য বই রাইটার থেকে পড়লে পারার কথা না। তো এই ক্ষেত্রে আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিব একেবারে। ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টারে এনসিটিভির বই ফুল রিডিং পড়বা, এবং এখান থেকে ডাইরেক্ট এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সিকিউ খুব বেশি পেঁচাবে না। তুমি এই দুইটা চ্যাপ্টার থেকে যা নলেজ পাবা সেখান থেকে তুমি সিকিউ লিখতে পারবা। তো এনসিটিভির বইটা পড়বা, মাহবুব স্যার বা অন্য কোনো রাইটারের এই দুইটা চ্যাপ্টারের জন্য দরকার নেই। দেন তুমি ফার্স্ট চলে যাবে টেস্ট পেপার সলভিং এ, ওখান থেকে প্রশ্নগুলো পড়বা। তুমি দেখবা যে যে টপিকটা তুমি হয়তো এনসিটিভির বইতে পাওনি সেই টপিকটা হয়তো অন্য রাইটার থেকে তুমি পড়ে নিবা, জাস্ট টপিক ওয়াইজ পড়বা। ফুল দুইটা চ্যাপ্টারের অন্য একটা রাইটার পড়ার এখন সময় নেই। এইবার থার্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে সলিড মার্কস তোলা যাবে, একেবারে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এই দুই থার্ড চ্যাপ্টার ক্ষেত্রে তুমি বলবো এনসিটিভি বইটা একটু গো থ্রু দিবা, সিকিউ অ্যান্সার করার জন্য না, এমসিকিউ অ্যান্সার করার জন্য। জাস্ট তোমার মুখস্থ জিনিসগুলো তুমি একটু দাগানো পিডিএফ ম্যানেজ করো বা ওখান থেকে করে জাস্ট পড়ে নাও। আর হচ্ছে মাহবুব স্যারের ক্ষেত্রে আহ চলে যাবা বা অন্য কোনো রাইটারে থার্ড চ্যাপ্টারে, তুমি ওখানে এক্সাম্পল গুলো দেখবা, এক্সাম্পল দেখে দেখে ম্যাথ সলভ করবা। তারপরে ওই যে নট গেট অ্যান্ড গেট এইসব সলভ করবা, এক্সাম্পল দেখবা। রিডিং এখন পড়ার দরকার নেই, এক্সাম্পল সলভ করতে তোমার যেটুকু কনসেপ্ট দরকার সেইটুকু তুমি পড়ে নাও বই থেকে। এরপরে তুমি টেস্ট পেপার সলভিং এ চলে যাও, সেখানে যে তুমি ম্যাথ প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে সিকিউ সলভ করো। মাহবুব স্যারের এক্সাম্পল সব করলে তোমার বোর্ডের সিকিউতে বাধার সম্ভাবনা নেই থার্ড চ্যাপ্টারে। এরপরে ফোর্থ চ্যাপ্টারে আসো, ফোর্থ চ্যাপ্টারে আমি বলবো যে এনসিপির বইটা জাস্ট ওই যে দাগানো জিনিসগুলো একটু দেখবা, যাতে আমি এটা বলতেছি যাতে তোমার এমসিকিউ গুলো মিস না যায়। তা এরপরে হচ্ছে তুমি চলে যাবে মাহবুব স্যারের। মাহবুব স্যারের ক্ষেত্রে বলবো যে একদম ফুল রিডিং দাও, কনসেপ্ট সহ কিভাবে কি এইচটিএমএল লিখতে হয় সবকিছু শেখো। এটা করতে পারলে তোমার হচ্ছে টেস্ট পেপারের সলভিং এ ভালো দক্ষতা চলে আসবে। তা মাহবুব স্যার শেষ করতে পারলে এইচটিএমএল এ, তারপরে তুমি টেস্ট পেপার সলভ করো, এনাফ। ফিফথ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টারে তুমি সেম কাজটাই করবা, এনসিটিভি বইটা জাস্ট এমসিকিউর জন্য পড়বা। এরপরে তুমি মাহবুব স্যারে চলে যাবা। এই ক্ষেত্রে আমি বলবো যে ফুল গো থ্রু রিডিং দেওয়ার দরকার নেই, এক্সাম্পল গুলো দেখো, প্রোগ্রামিং কেমনে সলভ করছে এইগুলো দেখো। এইভাবে দেখে দেখে অ্যালগোরিদম গুলো দেখবা, খেয়াল করে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এইগুলো হচ্ছে দেখবা। কেন যে ফ্লো চার্ট তোমার আঁকতে দেবে 3 মার্কের জন্য, 4 মার্কে আসবে তোমার প্রোগ্রামিং। সো ওই তুমি এক্সাম্পল গুলো দেখো, ফুল রিডিং দেওয়ার দরকার নেই। এবং লাস্টে দেখবা যে তোমার বইয়ের শেষে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্ন আছে। ফিফথ চ্যাপ্টারের জন্য আমি এই স্মার্ট টেকনিকটা আমি বলবো যে ফুল চ্যাপ্টার রিডিং না দিয়ে তুমি এক্সাম্পল গুলো করলে তোমার 3 এবং 4 মানে 7 মার্কের প্রিপারেশন সিকিউতে হয়ে যাচ্ছে। দেন তোমার ক খ তুমি ওই যে বইয়ের লাস্টে যে যে জ্ঞান অনুধাবন আছে না, ওই পার্টটা থেকে দেখে নিবা, তাহলে ওখান থেকে হয়ে যাবে। তারপরে তুমি টেস্ট পেপারে সলভিং এ চলে যাবে, তবে টেস্ট পেপার সলভ করবে, শেষ। সিক্স চ্যাপ্টারে চলে যাও, সিক্স চ্যাপ্টারে তুমি সেম কাজটাই করবে, মাহবুব স্যারের জিনিসটা ফুল রিডিং দিবা এবং এনসিপি বইটা জাস্ট দাগানো লাইনগুলো পড়বা। এরপরে তুমি চলে যাবা হচ্ছে টেস্ট পেপার সলভিং এ, মোটামুটি ওখান থেকে 10-15টা সিকিউ সলভ করবে। এইগুলো তোমার টোটাল আইসিটি প্রিপারেশন। তো সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট